সংবিধানের ১১৬ অনুচ্ছেদ ১৯৭২ সালে যেটা ছিল সেটা পুনর্বহালের জন্য ওনারা মামলা করেছেন। সেই মামলায় ৪টা প্রেয়ার। এক, চতুর্থ সংশোধনের মাধ্যমে ১১৬ অনুচ্ছেদ যে চেঞ্জ করেছে সেটা অবৈধ চেয়েছেন। পঞ্চদশ সংশোধনের মাধ্যমে ১১৬ অনুচ্ছেদ যেটা করা হয়েছে সেটা অবৈধ চেয়েছেন। বিচারকদের, নিম্ন আদালতের বিচারকদের ডিসিপ্লিনারি প্রসিডিং রুলস যেটা সেটা অসাংবিধানিক চেয়েছেন এবং বিচার বিভাগের সেপারেট সেক্রেটারিয়েট এটার জন্য ডাইরেকশন চেয়েছেন। তো আমি বলেছি সেপারেট সেক্রেটারিয়েট দেওয়ার ব্যাপারে সেখানে তো সরকারের নীতিগত কোনো দ্বিমত নাই। সরকার বলেছে এটা দেবেন, করবেন, সুতরাং এখানে আমাদের খুব বেশি আপত্তি করার কোনো কারণ নাই। আমি বলেছি চতুর্থ সংশোধনীর যে বিধানটা চ্যালেঞ্জ করা হয়েছে এটা মিসকনসিভড ওয়েতে করা হয়েছে, কারণ চতুর্থ সংশোধনী তো এখন আর জীবিত নাই। চতুর্থ সংশোধনী ইজ রিপিল্ড বাই পঞ্চম সংশোধনী। পঞ্চম সংশোধনীর মাধ্যমে যেটা আসছে সেটাই পঞ্চদশ সংশোধনীতে এনেছে। তো সেখানে প্রশ্ন হলো যে পঞ্চদশ সংশোধনী যদি আপনি অবৈধ ডিক্লেয়ার করেন তাহলে তো অটোমেটিক পঞ্চম সংশোধনী চলে আসে, একই জিনিস। ফলে এই মিসকনসিপ্ট প্রেয়ার নিয়ে সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে আপনি আঘাত করতে পারবেন না, এটা প্রথম। দ্বিতীয়ত হলো ১১৬ অনুচ্ছেদকে আপনি যদি আঘাত করেন তাহলে তাকে বলতে হবে, আপনাকে বলতে হবে এটা সংবিধানের বেসিক স্ট্রাকচার থিওরিকে হিট করে। ১১৬ অনুচ্ছেদ অ্যাজ ইট ইজ পঞ্চম সংশোধনের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিলেন, সেইটা হলো নিম্ন আদালতের বিচারকদের ট্রান্সফার, ডিসিপ্লিন, পোস্টিং এই সব কিছুই সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে করবে। এবং গত ৫০ বছরের অভিজ্ঞতা বলে সুপ্রিম কোর্টের পরামর্শটাকেই প্রাধান্য দেওয়া হয়। আইন মন্ত্রণালয়ের ক্ষমতা নাই একজন সহকারী জজকে কোথাও ট্রান্সফার করার। ফলে এটা আলটিমেটলি সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে পাওয়ারের একটা ব্যালেন্স রাখা হয়েছে। এইটা বলতে যে আমি বললাম যদি আপনি ৭২-এর সংবিধানকে বাইবেল ধরেন, কোরআন ধরেন যে অ্যামেন্ড করা যাবে না, তাহলে ৭২-এর সংবিধানে ছিল সুপ্রিম জুডিশিয়ারির বিচারকদের তাদের ডিসিপ্লিন রিমুভাল পার্লামেন্টের হাতে থাকবে। ষোড়শ সংশোধনের মাধ্যমে আবার সে পার্লামেন্টের হাতে নিয়ে যাওয়া হলো, আগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে যেটা ছিল। আমি বললাম যে ষোড়শ সংশোধনের রায়ে সুপ্রিম কোর্ট বলছে দেশ বদলাইছে, ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স হয়েছে, পার্লামেন্টের হাতে বিচারকদের এই যে রিমুভাল এইটা যুক্তিযুক্ত হবে না, বিচার বিভাগকে এখানে নতজানু করবে, যে কারণে ওনারা ৭২-এর সংবিধানে ফেরেননি। ওনারা মনে করেছেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে বিধান প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে গিয়েছিলেন ওই বিধানটাই জুডিশিয়ারিকে শক্তিশালী করতে পারে। এটা যে বলতে যে আমি বললাম ত্রয়োদশ সংশোধনের রায়টা দেখেন, যে রায়ে কেয়ারটেকার গভর্নমেন্ট অনির্বাচিত, সুতরাং সংবিধানের বেসিক স্ট্রাকচারকে হিট করছে, গণতন্ত্রের পরিপন্থী, সংবিধানের পরিপন্থী বলছেন। এখন প্রমাণ হয়েছে ত্রয়োদশ সংশোধনের গণতন্ত্রকে আরও সুসংহত করতে চেয়েছে, গণতন্ত্রকে আরও সমৃদ্ধ করতে চেয়েছে, শক্তিশালী করতে চেয়েছে। সুতরাং একইভাবে শুধুমাত্র অ্যামেন্ডমেন্ট করলেই সেটা ৭২-এর সংবিধানের সাথে সাংঘর্ষিক হচ্ছে বেসিক স্ট্রাকচারের, এই ধারণাটা একটা মৌলিকভাবে ভুল ধারণা। এখন যে সিস্টেম আছে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে নিম্ন আদালতের বিচারকদের ট্রান্সফার, পোস্টিং, ডিসিপ্লিন নির্ধারণ করা, পাওয়ারের একটা ব্যালেন্স আছে। নিম্ন আদালতের বিচারকরা কোনো একটি গোষ্ঠীর কাছে এখন বন্দী নাই। ধরেন এখন সুপ্রিম কোর্ট যদি তার উপরে কোনো অবিচার করে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দিয়ে, তার ভেন্টিলেশনের জায়গা আছে, আইন মন্ত্রণালয় বলতে পারবে যে আমি এই অবিচারের শিকার হচ্ছি, বিষয়টা তখন টেক আপ করে তারা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। একক হাতে কোনোভাবেই আমরা প্রত্যাশা করি না। আমরা যেমন সরকারের হাতে সম্পূর্ণ থাক সেটাও চাই না,
সুপ্রিম কোর্টের একক হাতে আসুক, সেটাও আমরা চাই না। এই মর্মে আমরা আজকে আর্গুমেন্ট করলাম। নেক্সট দিন ডিসিশনগুলো, ইন্টারপ্রিটেশনগুলো দেখাবো, দেখা যাক কী করে।